হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আপনাদের দয়া প্রমিত ভাইয়া ভালোই আছে, ডুইং গুড। হো, কি খবর কি খবর কি খবর? এই যারা যারা জয়েন করছো একটু কাইন্ডলি গিয়ে একটু টেলিগ্রামে গিয়ে বলে আসো যে ক্লাসটা শুরু হয়েছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি ভালো আছি। আমরা কিন্তু দেখতে দেখতে আছি লেকচার নাম্বার 13-তে চলে আসছি, ঠিক আছে? আজকে হোপফুলি আমরা ডাইপোলের যাবতীয় যা যা আছে সবকিছু কমপ্লিট দিয়ে দিব মোটামুটি শেষের দিকে। অ্যান্ড তারপর খালি গাউসের ল বাকি থাকে, ওইটা বড় জোর একটা বা দেড়টা লেকচার লাগতে পারে, এর চেয়ে বেশি লাগবে না, ঠিক আছে? বড় জোর একটার চেয়ে একটু বেশি লাগবে, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে? ওকে, গল্প বলছে হ্যালো হ্যালো, কি অবস্থা? আচ্ছা, একটু কষ্ট করে টেলিগ্রামে গিয়ে একটু বলাস যে ক্লাসটা শুরু হয়েছে, ঠিক আছে? আমি বুঝি না অ্যাপোলোর পোলাপান হঠাৎ করে এত ইরেগুলার হয়ে গেল কেন, আই ডোন্ট নো। আগে তো পোলাপান টোলাপান থাকতো, বাট এখন দেখা যায় না, মানুষজন দেখা যায় না। আজকে খাওয়া দাওয়া শেষ করে আসছি, খিদা লাগবে না রা হোপফুলি। আর কয়টা ক্লাস নিবেন অ্যাপোলোতে এই মাসে? হয়তো বা তোমার আজকে 13 নম্বর লেকচার, তো আর একটা বা দুইটা শিওর না, ঠিক আছে? একটু ধৈর্য ধরো, কষ্ট করে একটু চ্যাপ্টারটা একটু ভালো মতো শেষ দেওয়ার চেষ্টা করি। একটু আমাকে একটু সময় দাও, আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে শেষ দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সো একটু ধৈর্য ধরা লাগবে, কষ্ট করে। ওকে, জীবন শেষ। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, এই শুনো, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ কিনা, না আমার কথা শুনতে পাচ্ছ কিনা, এই দুটো জিনিস জানাই দাও। এই দুটো জিনিস আমাকে একটু জানাই দাও যে তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ কিনা, না আমার কথা শুনতে পাচ্ছ কিনা। যদি এই দুটো জিনিস ক্লিয়ার থাকে তাহলে আমি ক্লাস শুরু করতে। এরপরে কোন চ্যাপ্টার? এরপরে অ্যাপোলোতে শর্ট সিলেবাস বুস্টার নামবে। এরপর অ্যাপোলোতে আসবে শর্ট সিলেবাস বুস্টার, সেখানে পড়ানো হবে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 10। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 10। ভাইয়া হ্যালো রিজবি, কি অবস্থা? Other বলছে all is clear. Okay, thank you. Then let's turn the camera and start the class. Okay, চলো, সবকিছু ক্লিয়ার আছে? একটু মনে হয় হালকা বাঁকা নাকি রে? একটু বাঁকা হয়েছে না হালকা? আচ্ছা, নে এবার ঠিক আছে। চল এবার আই গেস মোটামুটি ঠিক আছে। তাহলে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? ওকে, আমরা ইলেকট্রিক ডাইপোলার ইঞ্জিনিয়ারিং এর যা যা টপিক আছে সম্ভব সবকিছু কভার করে ফেলছি। এখন এটা হলো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকে আমরা যা যা পড়বো সব হলো এইচএসসির টপিক, অ্যাডমিশনে খুব একটা আছে না, যা যা আসবে সব এইচএসসির জন্য আজকে। ওকে, আচ্ছা, সো এটাই মেইনলি তোমাদের বইয়ের মধ্যে আছে। একটু আগে গত 2 লেকচার ধরে আমি যা পড়াইছি ওগুলো বইয়ের মধ্যে একটু কম আছে তুলনামূলক, বাট এই জিনিসটা বইয়ের মধ্যে খুব ভালো মতো আছে। সেটা হলো ডাইপোলের বিভিন্ন পয়েন্টে বিভব আর প্রাবল্য নির্ণয় করা, ঠিক আছে? ডাইপোলের মধ্যে চার্জ আছে না, এক পাশে প্লাস এক পাশে মাইনাস। এখন চার্জের কি থাকে বলো তো? তড়িৎ চার্জের কি থাকে? তড়িৎ চার্জের কি থাকে ভাইয়া? তড়িৎ চার্জের তড়িৎ ক্ষেত্র থাকে। এন্ড তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন পয়েন্টে কি পাওয়া যায়? তড়িৎ ক্ষেত্রের মান পাওয়া যায়, মানে তড়িৎ প্রাবল্যের মান পাওয়া যায় এবং বিভব পাওয়া যায়, ঠিক আছে? সো সেটাই আমরা করব, ডাইপোলের বিভিন্ন পয়েন্টে বিভব আর প্রাবল্য বের করব। এন্ড এইটা বের করার সময় একটা লাইন খুব ভালো মতো মাথায় রাখা লাগবে, যেটা আগের ক্লাসে আমি বলছিলাম। সেই লাইনটা কি? সেই লাইনটা কি? ডাইপোলের ইলেকট্রিক ডাইপোলের বা তড়িৎ দ্বিমেরুর ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে দূরত্ব অলওয়েজ সেন্টার থেকে হিসাব করা হয়। দূরত্ব অলওয়েজ সেন্টার থেকে দেওয়া থাকে বা সেন্টার থেকে হিসাব করা হয়, যেটা বলো তুমি। সেন্টার হতে দেওয়া থাকে, দ্যাট মিনস তোমাকে যে গিভেন ডেটাটা দেওয়া থাকবে, যে বলবে যে ডাইপোলের দূরত্ব এত, বাঁকাই গেছে কিনা, ঠিক আছে? ডাইপোলের দূরত্ব এত, হ্যাঁ, ডাইপোল থেকে এত মিটার দূরে, বলবে যে ডাইপোল থেকে 20 মিটার দূরে কোনো পয়েন্টে বিভব কত, ডাইপোল থেকে 30 মিটার দূরে কোনো পয়েন্টে বিভব কত, ঠিক আছে? ওই যে 30 মিটার 20 মিটার এগুলো অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে দূরত্ব? ওগুলা ডাইপোলের সেন্টার থেকে দূরত্ব, বুঝছো? কোশ্চেনের মধ্যে ডেটাটা দেওয়া থাকবে যে 20 মিটার দূরে দূরত্ব প্রাবল্য বের করো, 30 মিটার দূরত্বে বিভব বের করো। এই যে 20 মিটার 30 মিটার এগুলো কোন জায়গা থেকে দূরত্ব বলতো? ডাইপোলের সেন্টার থেকে, ডাইপোলের কেন্দ্র। এখন ডাইপোলের কেন্দ্র কোনটা? এই যদি একটা ইলেকট্রিক ডাইপোল হয়, এই ধরো আমার মাইনাস কিউ কুলম, এই ধরো আমার প্লাস কিউ কুলম, ঠিক আছে? দুইটার মধ্যবর্তী দূরত্বকে যেন আমরা কত ধরতাম? 2l। হ্যাঁ, এই যে মাঝামাঝি, এই পাশ থেকে l, এই পাশ থেকে l, এই যে মাঝখানে যে পয়েন্ট, এটাকে বলা হয় সেন্টার অথবা কেন্দ্র। কার কেন্দ্র বা কার সেন্টার? ডাইপোলার কেন্দ্র বা ডাইপোলার সেন্টার, বুঝতে পারছেন? সো আমার কোশ্চেনের যে ডেটাই দেওয়া আছে ওটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে দেওয়া আছে বলো তো, যদি কোনো কিছু উল্লেখ না থাকে। যদি বলে ডাইপোল থেকে এত মিটার দূরে, ওটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে দূরে বলতো? এই যে দূরত্বটা এই যে এইখান থেকে, সেন্টার থেকে। বলছে 20 মিটার দূরে, কোন জায়গা থেকে? এই যে এখান থেকে 20 মিটার দূরে। বলছে 30 মিটার দূরে, কোন জায়গা থেকে? এই যে এখান থেকে 30 মিটার দূরে, বুঝছো? ঠিক আছে, ওকে, আচ্ছা, ভালো। চলো 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 এখন তাহলে আমরা বের করি, একটা একটা করে বের করি। খুবই সোজা, কঠিন কিচ্ছু না, জাস্ট মাথা ঠান্ডা রাখা লাগবে, ঠিক আছে?
চলো ডাইপোলের অ্যাক্সিসের উপর, ডাইপোলের অক্ষের উপর, ডাইপোলের অক্ষের উপর, অক্ষের উপর আর মিটার দূরে, আর মিটার দূরে প্রাবল্য কি বের করব? ডাইপোলের অক্ষের উপর আর মিটার দূরে প্রাবল্য কি বের করব? ডাইপোলের অক্ষের উপর আর মিটার দূরে প্রাবল্য। তাহলে ধরেন এদিকে আছে আমার মাইনাস কিউ কুলম, এদিকে আছে আমার প্লাস কিউ কুলম। কোনো সমস্যা আছে? নাই। এই হলো আমার সেন্টার, টোটালটা কত? 2L। আমি যদি এটাকে দুই ভাগে ভাগ করি, এইটুক কত? L, এইটুক কত? L। এখন আমাকে বলছে ডাইপোলের অক্ষের উপর আর মিটার দূরে প্রাবল্য। এখন দুইটা জিনিস হতে পারে, আর এর মান এল এর চেয়ে বড় হতে পারে, অথবা আর এর মান এল এর চেয়ে ছোট হতে পারে। যদি আর এর মান এল এর চেয়ে ছোট হয়, যদি আর এর মান এল এর চেয়ে ছোট হয়, তার মানে এখান থেকে এইটুকুর মধ্যে কোনো একটা পয়েন্টে প্রাবল্য বের করতে বলছে। বুঝো, এই যে তোমার বলছে আর মিটার দূরত্বে প্রাবল্য বের করো, এই আর এর মান যদি এল এর চেয়ে ছোট হয়, এল এখান থেকে এতটুকুই তো এল, ঠিক আছে? যদি সেই আর এর মান এল এর চেয়েও ছোট হয়, তার মানে এটা অ্যাকচুয়ালি কোথায় বলো তো? ভিতরের দিকে, এই মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে। আর যদি আর এর মান এল এর চেয়ে বড় হয়, তাহলে এটা কোথায় আছে বলো তো? বাইরের দিকে আছে। বুঝছো? কোনো সমস্যা আছে? আহামরি কঠিন কিছু না ভাই, একই ক্যালকুলেশন, একই জিনিস, ঠিক আছে? জাস্ট মানে দুইটা কেস আর কি, একটা হলো আর লেস দ্যান এল, একটা হলো আর গ্রেটার দ্যান এল। ওকে, সো আমরা যে কোনো একটা ধরে সলভ করি, ধরো আর গ্রেটার দ্যান এল ধরে সলভ করলাম, ঠিক আছে? এখন যে পয়েন্টে তোমাকে প্রাবল্যটা বের করতে বললো, সেই পয়েন্টটা প্লাসের দিকেও থাকতে পারে, সেই পয়েন্টটা মাইনাসের দিকেও থাকতে পারে। ওই একই কাহিনী, আহামরি কঠিন কিছু না, একই জিনিস। যে কোনো একটা ভালো মতো বুঝবা, বাকিগুলো এমনিই পারবা। যে কোনো একটা ক্যালকুলেশন ভালো মতো বোঝার চেষ্টা করো, বাকিগুলো এমনিই পারবো, ঠিক আছে? এখন আমরা কি করতেছি? আমরা এমন একটা আর নিচ্ছি যেটা এল এর চেয়ে বড়। তার মানে আমাদের পয়েন্টটা এই মাঝামাঝি কোনো জায়গায় নাই, ডাইপোলের বাইরে আছে। তুমি ভিতরে কোনো পয়েন্ট নিতে পারো, সমস্যা নেই, ক্যালকুলেশন প্রসেস সেম, ক্যালকুলেশন প্রসেস একদম সেম। বাট আমরা যেটা নিয়েছি সেটা হলো আর ইজ গ্রেটার দ্যান এল, আর ইজ গ্রেটার দ্যান এল। তার মানে আমাদের যে দূরত্বটা কেন্দ্র থেকে সেটাই এল এর চেয়ে বড়, ঠিক আছে? তাহলে আমাদের পয়েন্টটা কি? অবশ্যই এর চেয়ে বাইরে আছে, এর চেয়ে বাইরে আছে। বুঝি তো? এখন কথা হলো, বাইরে তো এই সাইডেও থাকতে পারে, বাইরে তো এই সাইডেও থাকতে পারে, বাইরে তো প্লাসের সাইডেও থাকতে পারে, বাইরে তো মাইনাসের সাইডেও নিতে পারে। কার সাইডে নিয়ে করতে চাও বলো? প্লাসের সাইডে নিয়ে করবা না মাইনাসের সাইডে? ইচ্ছা, ইচ্ছা, যে কোনো একটা ভালো মতো বুঝবো তাইলে হবে। বল কোনটা করবি? প্লাসের সাইডে নিয়ে করবি না মাইনাস সাইড নিয়ে করবি? কোনটা করবি? এই প্লাসের সাইডে নিয়ে করবো না মাইনাস সাইড নিয়ে করবো? কোনটা করবো? কোনটা চাও তোমরা? প্লাসের সাইডে নিয়ে বের করবো নাকি মাইনাসের সাইডে নিয়ে বের করবো? ভাই ও আমাকে একটু জানাও। গল্প ঘোষ বলছে প্লাস, আচ্ছা। জিনাত নেহা বলছে নেগেটিভ, আচ্ছা, নেগেটিভ সাইড, আচ্ছা। বাকিরা, বাকিদের মতামত কি? বাকিরা কি চাও? আর কেউ কি চাও না? মাইনাস। এই ভাই সব মাইনাস, সব মাইনাস, সব সব মাইনাস। এ কি অবস্থা রে ভাই? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা ধরো এই যে এখানে, এখানে বের করবো। কোথায়? এখানে, ঠিক আছে? তাহলে এখানে আমার আছে মাইনাস কিউ কুলম। আচ্ছা, তো আমাকে বলছে ডাইপোলের অক্ষের উপর আর মিটার দূরে প্রাবল্য, রাইট? সো আমরা নিয়েছি আর মিটারটা এই সাইডে। ওকে, কোনো সমস্যা নেই, ওই পাশে নিলেও হয়তো কোনো সমস্যা নেই। ওকে, এখন কথা হলো ভাইয়া, এই আর এটা কোন জায়গা থেকে? আর আমি বললাম এই পয়েন্টের দূরত্বটা ডাইপোল থেকে আর মিটার, এটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে বলো তো? এই যে এখান থেকে। কোথা থেকে মনে আছে? ডাইপোলের যে কোনো দূরত্ব যেন কোন জায়গা থেকে মাপা লাগে? কোন জায়গা থেকে যেন মাপা লাগে? এই যে সেন্টার থেকে। কোথা থেকে মাপা লাগে? সেন্টার থেকে। তাহলে যে আর যেটা কোন জায়গা থেকে? আর এই যে এখান থেকে। আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? নাই? গুড। এখন আমরা এই পয়েন্টে প্রাবল্য বের করবো। বলো প্রাবল্য বের করার সিস্টেম কি? তোমাকে যে পয়েন্টেই প্রাবল্য বের করতে বলবে, তোমাকে যে পয়েন্টেই প্রাবল্য বের করতে বলবে, তুমি ওই পয়েন্টে কি করবা? প্লাস 1 কুলম মানের একটা চার্জ বসাবা। কি করবা? প্লাস 1 কুলম মানের একটা চার্জ বসাবা। যে পয়েন্টেই তোমাকে প্রাবল্য বের করতে বলবে, সেই পয়েন্টে তুমি কি করবা? প্লাস 1 কুলম মানের একটা চার্জ বসাবা। এখন আমার প্রশ্ন হলো ভাইয়া, এই প্লাস 1 কুলমকে মাইনাস কিউ কুলম কি করবে? আকর্ষণ না বিকর্ষণ? অবশ্যই আকর্ষণ করবে। তাহলে বলেন এই মাইনাস কিউ কুলম প্লাস 1 কুলমকে কি করবে? আকর্ষণ করবে। যত বলে আকর্ষণ করবে তাকে আমরা কি বলবো? মাইনাস কিউ কুলম্বের জন্য এই পয়েন্টের প্রাবল্য। বুঝি? আবার 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 আরেকটা বার ভালো মতো শুনো। এই মাইনাস কিউ কুলম প্লাস 1 কুলম কি করবে? আকর্ষণ করবে। এখন মাইনাস কিউ কুলম প্লাস 1 কুলমকে যত বলে আকর্ষণ করবো তাকে আমরা কি বলবো? মাইনাস কিউ কুলম্বের জন্য এই পয়েন্টের প্রাবল্য। সিম্পল অ্যাজ দ্যাট। জানি না এটা কোন একটা চার্জ প্লাস 1 কুলমকে যত বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তাই কি বলে? ওই চার্জের জন্য ওই পয়েন্টের প্রাবল্য, রাইট? তাহলে এই মাইনাস কিউ কুলম প্লাস 1 কুলমকে যত বলে আকর্ষণ করবে, আকর্ষণই তো করবে বিপরীতধর্মী চার্জ, রাইট? তাহলে সেটাকে কি বলবো?
মাইনাস কিউ কুলম্বের জন্য ওই পয়েন্টের প্রাবল্য। ইজ ইট ক্লিয়ার মাই ব্রোস? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? নাই? গুড। এখন বলো প্লাস কিউ কুলম প্লাস 1 কুলম কি বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে। কি বল? বিকর্ষণ বল। প্লাস কিউ কুলম প্লাস 1 কুলম কি করবে? বিকর্ষণ করবে। ধরো যত বলে করবে তাকে আমরা কি বলবো? প্লাস কিউ কুলম্বের জন্য এই পয়েন্টের প্রাবল্য। কি বলবো? প্লাস কিউ কুলম্বের জন্য এই পয়েন্টের প্রাবল্য। বুঝছি? কারো কোনো সমস্যা আছে? নাই? চলো ইউ1 এর মান বের করো। ইউ1 যেন কি ছিল রে? ইউ1 কি ছিল? মাইনাস কিউ কুলম্বের জন্য এই পয়েন্টের প্রাবল্য। প্রাবল্য কেমনে বের করে? 1/4 পাই ইপসাইলন নট ইনটু মাইনাস কিউ না প্লাস কিউ? বলো। এই যেটা বের করতেছো সেটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? প্রাবল্য অ্যাকচুয়ালি কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান কখনোই নেগেটিভ হতে পারে না। সো আমরা যখনই ভেক্টর রাশির মান বের করতে যাব অলওয়েজ চার্জ মাইনাস থাকলেও সেটার মানকে প্লাস বসাবো, কারণ মাইনাসটা অলরেডি ডিরেকশনের কাছে ব্যবহার হয়ে গেছে। তাহলে কি বসাবো? কিউ। ওকে, এখন বলো এখান থেকে এই পয়েন্টের দূরত্ব কত? খেয়াল করো, টোটালটা আর, এইটুক হলো এল, তাহলে এইটুক কত? আর মাইনাস এল না? বুঝি? পুরোটা হলো আর, এইটুক হলো এল, তাহলে এইটুক কত? আর মাইনাস এল। তাহলে এখান থেকে এই পয়েন্টের দূরত্ব কত? আর মাইনাস এল, তাহলে আর মাইনাস এল হোল স্কোয়ার। বুঝতে পারছেন? প্রাবল্য বের করার ফর্মুলা 1/4 ইপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, বুঝছেন? সো এখানে দূরত্বটা কত? এখান থেকে এতটুকু, এই যে এই চার্জ থেকে এতটুকু, এতটুকু ভাই, এতটুকু, এতটুকু কত? টোটালটা আর, এইটুক হলো এল, তাহলে এইটুক কত? আর মাইনাস এল। বুঝছো? ঠিক আছে, আচ্ছা ভালো। বলো এই চার্জের জন্য প্রাবল্য কত? E2। E2 এর মান কেমনে বের করব? 1/4 ইপসাইলন নট, চার্জের মান কত রে? কিউ। বল এখান থেকে দূরত্ব কত? খেয়াল করো, খেয়াল করো, এই টোটালটা হলো আর, আর এইটুক হলো এল, তাহলে এখান থেকে এইটুক কত? আর প্লাস এল, আর প্লাস এল। বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? নাই? গুড। আর প্লাস এল হোল স্কোয়ার। বুঝছেন এইটুকু? বুঝছেন? ভালো। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, E1 বড় নাকি E2 বড়? কোনটা মনে হয়? কি মনে হয়? কি মনে হয়? E1 বড় নাকি E2 বড়? বলো আমাকে জানাও। E1 বড় নাকি E2 বড়? কি মনে হয় আপনার ভাইয়া? ভাই আপনার কি মনে হয়? E1 বড় নাকি E2 বড়? কি রে আজকে এরকম ক্যামেরা বাঁকাই যেতেছে কেন আমার? এই কি অবস্থা? তো ভয়াবহ অবস্থা রে। দাঁড়া নিচে কিছু দিয়ে নেই। আমাকে জানাও, জানাও E1 বড় নাকি E2 বড়? পাগলা, সরি ব্রোস, আমাকে বলো E1 বড় না E2 বড়? দাঁড়া আমি নিচে কিছু দিয়ে নেই ক্যামেরার। আহা আহা, বসে যা সিম সিম। এই তো ঠিক আছে, মাচ বেটার। ওকে, বলো E1 বড় না E2 বড়? E1 বড়, E1 বড়। ওকে নাইস, E1 বড়। আরে সাবাস। ওকে E1, আরে পোলাপান খেপা পোলা, সব পারে রে ভাই। আচ্ছা গুড, আমরা বুঝে গেছি E1 বড়। কেমনে? দেখো এইটা এইটা সেম, এইটা এইটা সেম। এখন স্বাভাবিকভাবে বুঝাই যায় আর মাইনাস এল অবশ্যই অবশ্যই আর প্লাস এল এর চেয়ে ছোট। তাহলে কোনো কিছুকে ছোট কিছু দ্বারা ভাগ করলে অবশ্যই রেজাল্ট কি আসবে? বড় আসবে। সো E1 কিন্তু E2 এর চেয়ে বড়। এখন খেয়াল করেন এই পয়েন্টে তাহলে দুইটা প্রাবল্য আছে। কয়টা প্রাবল্য? এই কয়টা প্রাবল্য? দুইটা। একটা E1 একটা E2। দুইটা কি একই দিক কাজ করতেছে না পরস্পর বিপরীতে কাজ করতেছে ভাইয়া? পরস্পর বিপরীতে কাজ করতেছে। যখন দুইটা ভেক্টর রাশি পরস্পর বিপরীতে কাজ করে তাদের লব্ধি কেমনে বের করে? বড়টা মাইনাস ছোটটা। আমি এই পাশ থেকে 20 নিউটনে টানলাম, তুমি ওই পাশ থেকে 5 নিউটনে টানলা, বললাম লব্ধি কত? কি বলবা? 20 মাইনাস 5 মানে 15 নিউটন। বুঝতে পারছেন? তো যখন দুইটা ভেক্টর রাশি পরস্পর অপোজিট ডিরেকশনে কাজ করে তাদের রেজাল্টেন্ট যে ভেক্টর বা লব্ধি রাশিটা কেমনে বের করে? দ্য লার্জার ওয়ান মাইনাস দ্য স্মলার ওয়ান। ঠিক আছে, তার মানে বড়টা মাইনাস ছোটটা। তাহলে আমি যদি বলি লব্ধি প্রাবল্য, কি বললাম? লব্ধি প্রাবল্য ই কত হবে বলো তো? বড়টা মাইনাস ছোটটা। বড় কোনটা রে? E1টা বড়, তার মানে E1 মাইনাস E2। চল আমি কি কিউ বাই 4 পাই এপসাইলন নট কমন নিতে পারি? সেম সেম না? সেম সেম না? কমন নেই? দুইটার মধ্যে যে সেম 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 কমন নিলাম, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট। চলো বড়টার নিচে কি আছে? 1 বাই আর মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস 1 বাই আর প্লাস এল হোল স্কোয়ার। ভাইয়া ইজ ইট ক্লিয়ার? কোনো সমস্যা আছে? নেই? শিওর? তাহলে চলো ধূপাধূপ ক্যালকুলেশন করবে, ধূপাধূপ ক্যালকুলেশন। চলো 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 চলো। কিউ বাই 4 পাই ইপসাইলন নট, নিচে কত কমন আসে? আর মাইনাস এল হোল স্কোয়ার ইন্টু আর প্লাস এল হোল স্কোয়ার। উপরে কি আসে? লসাগু করলে আর প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল হোল স্কোয়ার। ভাইয়া ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা আছে? নেই? গুড। কিউ বাই 4 পাই ইপসাইলন নট। খেয়াল করেন এখানে, খেয়াল করেন, খেয়াল করেন, আমি একবারে স্কোয়ারটাকে হোল স্কোয়ার দিব। এটার উপরেও স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার। যেমন ধরো এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে লেখা যায় না? এ বি হোল স্কোয়ার।
যাই তো, এটা অনেকটা এরকম লিখবো, ঠিক আছে? তাহলে আমরা লিখবো আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল তার আবার হোল স্কোয়ার, ঠিক আছে? দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা কি? এ মনু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা ফর্মুলা কি? 4ab, জানি তো। তাহলে আমি কি উপর একবার লিখতে পারি 4rl? কোনো সমস্যা আছে 4rl লিখলে? কোনো সমস্যা? বিন্দু মাত্র কোনো সমস্যা আছে ভাই 4rl লিখলে? কোনো সমস্যা আছে কারো? নাই? শিওর? গুড। ওকে, তাহলে এই জায়গাটা আবার মুছে দিই, ওকে ভাইয়া মুছিন ভাইয়া, সমস্যা নাই। ওকে চলো চলো, কিউ উপর একবার লেখা দিই 4ql ইন্টু আর ডিভাইডেড বাই আচ্ছা ওটা তো 4 না রে, ও না 4, ঠিক আছে 4 ঠিক আছে। নিচে আছে 4 পাই ইপসাইলন নট, কেউ আবার 4 কাটে দিস না আগে। দেখ a মাইনাস বি ইন্টু a প্লাস বি, কি লিখবা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, ঠিক আছে? বুঝছো? কোনো সমস্যা নাই? ভেরি গুড। দেখো আমি যদি উপর এরকম লিখি 2 ইন্টু 2q ইন্টু l ইন্টু আর, কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে রে? ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার, এমনি লিখলে ভাঙা লিখলে কোনো আপত্তি আছে? নাই। দেখো তো এই জিনিসটা কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক না? P is equals to 2ql, পড়েছো না আগের দিন? বা 2lq, যেটাই বলো তুমি, পড়েছো না আগের দিন? তাহলে আমি এটার পরিবর্তে একবারে p মানে দিতে পারি না, মানে p বসাই দিতে পারি না? পারি তো। তাহলে চলো ওইটার পরিবর্তে p বসাই দাও, তাহলেই তো হয়ে যায়। এত কাহিনী করার কি আছে? তাহলে উপরে আবার কি হচ্ছে? 2 ইন্টু p ইন্টু আর, নিচে আসতেছে 4 পাই ইপসাইলন নট ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এই হলো আমার ফর্মুলা, ঠিক আছে? এখন এইটা আর একটু ছোট বানানো যায়। কেমনে বানানো যায় ভাই? দেখো একটু তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞাটা মনে করার চেষ্টা করো। যখন দুইটা সমমানের ক্ষুদ্র এবং বিপরীতধর্মী চার্জ খুবই নিকটে রাখা হয়, তখন তারা মিলে একটা তড়িৎ দ্বিমেরু তৈরি করে। তার মানে এই দুইটা চার্জ অ্যাকচুয়ালি খুবই কাছাকাছি রাখা। কিভাবে রাখা? খুবই কাছাকাছি রাখা। তাহলে এল এর মানটা কি বলতো? 2l এর মানটা কি? অনেক ছোট। অবশ্যই অনেক ছোট, কারণ তারা অনেক কাছাকাছি রাখা, তো তাদের মধ্যবর্তী দূরত্ব কি হবে? অনেক ছোট। 12 যদি ছোট হয় এল কি হবে? আরো ছোট। বুঝি? এখন এল যদি আর এর চেয়ে অনেক ছোট হয়ে যায়, তখন আমরা কি বলবো? আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল। তাহলে আর স্কোয়ার কি হবে? এল স্কোয়ারের চেয়ে আরো বড় হবে। বুঝতে পারতেছো? এল তো 12 তো এমনি ছোট। 12 কে দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা কি বলছি? ওদেরকে অনেক কাছাকাছি রাখছি। কি করছি? ওদেরকে অনেক কাছাকাছি রাখছি। তাহলে ওদের মধ্যবর্তী যে দূরত্ব 2l, সেটা কি অনেক ছোট? 12 যদি অনেক ছোট হয়, এল কি আরো ছোট, অনেক ছোট। বুঝতে পারতেছো? সো আমাদের যে দূরত্বটা আর, তার চেয়ে এলটা কি বলতো? অ্যাকচুয়ালি অনেক ছোট। তাহলে আর স্কোয়ারের চেয়ে এল স্কোয়ার কি আরো ছোট। তার মানে এই আর স্কোয়ার থেকে এল স্কোয়ার বিয়োগ করাও যা, না করাও একই কাহিনী। সো আমরা আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারকে কি লিখবো? শুধুমাত্র আর স্কোয়ার লিখবো। এই যে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটাকে কি লিখবো? শুধুমাত্র আর স্কোয়ার লিখবো। কেন? কারণ এটা অনেক ছোট, এটাকে বিয়োগ করাও যা, না করাও একই কাহিনী। বুঝতে পারছেন? ওকে, আপনি চাইলে পারফেক্ট ক্যালকুলেশনের জন্য অবশ্যই এটা করবেন, বাট আপনি যদি একটু তাড়াতাড়ি জিনিসপত্র করে দিতে চান, তাহলে ওটা না করলেও চলে। ইন্টু আর, তাহলে আমি কি করবো? ওইটাকে সিম্পলি কি করে দিব? ওইটাকে এল স্কোয়ারকে বাদ দিয়ে দিব, তাহলে হবে আর টু দি পাওয়ার 4, তার মানে 2p ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট আর কিউ। এই হলো ফর্মুলা যখন আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল। ওকে, আমরা এল কে অ্যাভয়েড করছি বা এল স্কোয়ারকে অ্যাভয়েড করছি। অ্যাভয়েড করলে এই ফর্মুলা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছেন? বসছো নাকি বলো তো? পারবা না? কঠিন কিছু ভাই, কঠিন কিছু একটু বলো। নর্মাল ক্যালকুলেশন না? যেমনে করে ক্যালকুলেশন করতে তোমরা, প্রাবল্য যেমনে করে ক্যালকুলেশন করতে, ওই ক্যালকুলেশনই না, খালি সিম্পল ম্যাথমেটিক্স, আর তো কিছু না ভাইয়া, একদম সিম্পল। আমরা কি বুঝতে পারিয়াছি? খুবই ক্লিয়ার। আরে সাবাস, ভয়াবহ অবস্থা বাকিদের, বুঝতে পারছি, জাস্ট ওকে, বুঝছি, ওকে জাস্ট নাইস। বাকিরা সবাই বুঝেছি? সবাই বুঝলে আমি সামনে আগাই তাহলে, ঠিক আছে? বুঝিয়াছি, ওকে গুড, পারতাম, সাবাস, আগে থেকে পারলে তো জোস। ওকে আগাই। এখন দেখো আমরা কি করছিলাম? প্রাবল্য নির্ণয় করছিলাম, তাই না? এখন এবার কি করব? একই পয়েন্টে বিভবটাও নির্ণয় করে ফেলবো। আমরা কি করব? একই পয়েন্টে বিভবটাও নির্ণয় করে ফেলবো। এই ফর্মুলাগুলো কিন্তু খাতার মধ্যে লিখে রাখিস, ঠিক আছে? আলাদা করে সাজিয়ে রেখো। ওকে, আচ্ছা ওকে। লাস্ট টাইম একটা শর্টকাট দিয়ে দিবনি, ওই শর্টকাট দিয়ে মোটামুটি সবই সলভ করা যায়। সো প্যারা নাই, শর্টকাট দিয়ে সবই সলভ করা যায় ব্রো। ফ্যানে ব্রো, ফ্যানে। চলো
কি বলছে, ডাইপোলের অক্ষের উপর আর মিটার দূরে কোনো একটা পয়েন্টে বিভব বের করো। চলো আবার আঁকো একখানা ডাইপোল। এই আমার মাইনাস কিউ কুলম, এই আমার প্লাস কিউ কুলম, নাইস। এই তাদের মধ্যবর্তী অক্ষ, এইখান থেকে এইটুকু আমার এল, এখান থেকে এইটুকু আমার এল। আমরা নিব আর মিটার, যেটা কিনা এল এর চেয়ে বড় আমরা ধরে নিচ্ছি। এখন বলো মাইনাসের সাইডে নিবা না প্লাসের সাইডে নিবা, কই নিবা বলো? বলো তোমার মতামত খানে একটু ব্যক্ত করো তো, তুমি কোন পাশে নিতে চাও? তুমি কি প্লাসের পাশে নিতে চাও? হ্যাঁ, কিন্তু দূরত্ব সবসময় কেন কেন্দ্র থেকে নেওয়া হয়, সাইড থেকে নিলে কি সমস্যা? আচ্ছা, তোমার বয়স সবসময় কেন শূন্য থেকে হিসাব করা হয়? তোমার বয়স তুমি জন্মের পর 2 থেকে শুরু করলে কি সমস্যা ছিল? লাইক ধরো তোমারে বললো যখন তুমি জন্মাইছো তখন তোমার বয়স 2 বছর, তারপর 1 বছর বাড়লো 3 বছর, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি এখন যখন 1 বছর তখন হিসাব হবে তাহলে 3 বছর। সমস্যা কি ছিল এটা করলে? তোমার সব জায়গায় বলে দিতে আগে থেকে যে আমার জন্ম থেকেই 2 বছর, তাই না? এটা হয় না কেন? কারণ একটা জিনিস প্রচলিত হয়ে আসতেছে, একটা জিনিস আগে থেকেই চলে আসতেছে। সো আমাদের তো একটা মানে ইউনিভার্সাল রুলসে যাওয়া লাগবে, যেটা কিনা মানে সবাই মেনে নিবে, সবাই যেটাকে ফলো করবে। সো এটাই সেই ইউনিভার্সাল রুলস যেটা সবাই মেনে চলে, যে কেন্দ্র থেকে সবসময় দূরত্ব হিসাব করা হয়। আদারওয়াইজ তো যে কোনো জায়গা থেকে যে কেউ মাপতে পারে। তোমার যদি ফ্রিডম দেওয়া হয়, কেউ বললাম এখানে দিয়ে মাপবো, আমার মন চাইছে, জ্ঞান জাম না ভাই, ঝামেলা না, ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছো? ওকে, সো এই হলো কিছু ব্যাপার স্যাপার। ওকে, আচ্ছা চলেন চলেন চলেন, কোন সাইডে নিবেন? চলেন চলে প্লাস মাইনাস প্লাস প্লাস আছে, এবার 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 তাহলে প্লাসে নেই, ঠিক আছে? এবার তাহলে প্লাসে নেই। ওকে, এবার তাহলে প্লাস থেকে নেই, চলো চলো এবার এবার প্লাসে নেই, চলো। এই কে মন যারা বললাম যে এবার মন খারাপ করে নেই তো ভাই, মজা করে বলছি কিন্তু, ঠিক আছে? এগুলো মন খারাপ করে যাবে না, ঠিক আছে? এগুলো মজা করে বলছি। ওকে, তো চলো প্লাসের সাইডে একটা পয়েন্ট, প্লাসের সাইডে একটা পয়েন্ট নিব আমরা, প্লাসের সাইডে, যেটা কিনা এখান থেকে আর মিটার দূরে, কই থেকে? ওই যে সেন্টার থেকে, ঠিক আছে? ওই পয়েন্টে আমরা কি করব? বিভব বের করব। ভাই বিভব বের করার ফর্মুলা আমরা জানি, খুবই সোজা। চলো বিভব কেমনে বের করে, টোটাল আমি একবারে সরাসরি বিভব বের করব, ঠিক আছে? তোরা জানিস, গুড। 1/4 পাই ইপসাইলন নট। প্রথমে বললাম এই প্লাস কিউ কুলম্বের জন্য এই পয়েন্টের বিভব কত হবে? বল কত হবে? প্লাস কিউ কুলম্বের জন্য এই পয়েন্টের বিভব কত হবে? 1/4 পাই ইপসাইলন নট ইনটু চার্জ কত? কিউ। দূরত্ব কত রে? দূরত্ব কত? টোটালটা আর, এইটুক এল, তাহলে এইটুক কত? আর মাইনাস এল, বুঝি? টোটালটা আর, এইটুক হলো আমার এল, তাহলে এইটুক কত? আর মাইনাস এল। ওকে, আর একটা বিভব পাওয়া যাবে না? কার জন্য পাওয়া যাবে? এই যে মাইনাস কিউ কুলম সাহেব বসে আছে, 1/4 পাই ইপসাইলন নট। ভাইয়া এখানে প্লাস বসাবো না মাইনাস বসাবো? কার মান বের করতেছো? বিভব। কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশির মান কিন্তু নেগেটিভ হইতেই পারে, সো মাইনাস বসাবা, বুঝছো? স্কেলার রাশির মান বের করার সময় চার্জের মান প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, বাট ভেক্টর রাশির মান বের করার সময় চার্জের মান অলওয়েজ প্লাস বসাবো, ঠিক আছে? চলেন এখান থেকে দূরত্ব কত? এই টোটালটা হলো আর, এইটুক হলো এল, এই হলো আর, এই হলো এল, তাহলে এই পুরাটা কত? এই পুরাটা কত? এই পুরাটা হলো আর প্লাস এল, বুঝতে পারছো? টোটালটা হলো আর প্লাস এল। এখন আমার কি লাগবে? এই পয়েন্টে টোটাল বিভব লাগবে। স্কেলার রাশির টোটালটা কেমনে বের করে? ভাই বীজগাণিতিক যোগ। স্কেলার রাশির ক্ষেত্রে কি কোনো ভেক্টরের নিয়ম খাটে? না, সিম্পল বীজগাণিতিক যোগ, রাইট? চলেন এইটা আর এইটা, এইটা আর এইটা কি আছে? কমন আছে, চলেন মাইনাসটা বাদ দিয়ে আর কি, ঠিক আছে? তাহলে কিউ বাই 4 পাই ইপসাইলন নট ইনটু 1/r মাইনাস এল মাইনাস 1/r প্লাস এল। দেখো কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আসেনি? কারো কোনো সমস্যা? চলো লসাগু করো। আর প্লাস এল ইন্টু আর মাইনাস এল, আর প্লাস এল মাইনাস আর প্লাস এল, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো উপরে কি থাকে? 2l কিউ, নিচে কি থাকে? 4 পাই ইপসাইলন নট ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ভাইয়া কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? সিম্পল ক্যালকুলেশন ভাইয়া, কোনো সমস্যা আছে? নেই, শিওর? ওকে, চলো 12q কে যেন কি লেখা যায়? আমাদের 12q মহাশয়কে কি লেখা যায়? আমাদের ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক পি, রাইট? জানি তো। তাহলে 12q এর জায়গায় কি বসে দিব? পি বসে দিব। চলো পি বসে দাও। v is equals to p divided by 4 pi epsilon naught into আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এই হলো ফর্মুলা। এখন যদি আমাদের আর এর মান ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, এই কেসে আমরা কি করতে পারি? এল স্কোয়ারকে নেগলেক্ট করতে পারি। একটু আগে বলছি কেমনে। তাহলে আমরা কি লিখবো? v is equals to p divided by 4 pi epsilon naught আর স্কোয়ার। বুঝছেন? সো দুইটাই অ্যাকচুয়ালি কারেক্ট। এটা হলো এল স্কোয়ারকে নেগলেক্ট করে। চলেন বুঝিতে পারিয়াছেন? বুঝিতে পারিয়াছেন? চলো 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 চলো, বলো 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 বলো। ভাইয়া লসাগু করা সুন্দর হয়েছে। হ্যাঁ, লসাগু আবার সুন্দর করে কেমনে করে? এ কি কথাবার্তা, এ কি কথাবার্তা? লসাগু আবার সুন্দর করে কেমনে করে? বলো 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 বলো
বুঝতে পারছি ভাইয়া, ভেরি নাইস ভেরি নাইস। পারি আছি, ওকে নাইস। ওকে, বাকিদের কি অবস্থা? বাকিরা 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 কি বুঝতে পারি? বুঝতে পারি নাকি? বুঝছি ভাইয়া, ওকে, জাস্ট 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 হ্যাঁ বুঝে গেলাম। ওকে নাইস, তাহলে হইছে। তাহলে ডাইপোলের অক্ষের উপর যদি কোনো পয়েন্টে প্রাবল্য বিভব বের করতে বলে, এই হলো বের করার সিস্টেম। পারবা না বলো তো? পরীক্ষা আসতে পারবা না, সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, অথবা যে 1-2 লাইন এমনি করে তারপর রেজাল্ট বের করতে পারো, তোমার ইচ্ছা। এটা তোমার যদি ফর্মুলা মুখস্থ না থাকে, তুমি সিস্টেম মনে রাখো, কঠিন তো কিছু না, একদম সহজ জিনিস। ঠিক আছে, সিস্টেম মনে রাখো, তাহলেও হবে। ঠিক আছে, আগাই আমরা। চলো 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 আমরা দেখি এবার কি বের করবো ভাইয়া। এবার 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 আপনি কি শিখাবেন প্রমিত ভাই? আপনি কি শিখাবেন? চলো দেখাচ্ছি আমি কি শিখাবো। চলো, ডাইপোলের অক্ষের উপর ডাইপোলের অক্ষের দাঁড়াও 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 অক্ষের সাথে লম্বভাবে না 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 এই যে এটাকে আরেকটু সুন্দর করে একটা সুন্দর একটা নাম দিই। চলো, সুন্দর একটা নাম দিই, ডাইপোলের অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর। ওফ নাইস, কি সুন্দর একটা নাম দিলাম, দেখছো? লম্ব সমদ্বিখণ্ডক। ওয়াও, কত বড় একটা নাম। হায় হায়, আমার যদি ওটা নাম থাকতো, ধরো আমার নাম লম্ব সমদ্বিখণ্ডক বিশ্বাস, এমন কথা না। ডাইপোলের অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর প্রাবল্য বের করি। চলো, প্রাবল্য একটু পরে বের করি, প্রথমে বিভব বের করি। চলো, উপর বিভব। কেন প্রথমে বিভব বের করবেন? কারণ এটা সোজা বেশি, তাই। প্রাবল্য হালকা একটু কঠিন, তার জন্য একটু পরে। দাঁড়াও, ধৈর্য ধরো। ডাইপোলের অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে বিভব। চলো, প্রথমে দেখি জিনিসটা অ্যাকচুয়ালি কি। এ হলো মাইনাস কিউ কুলম, এ হলো প্লাস কিউ কুলম। এই টোটালটা হলো 12, তার অর্ধেক এল, তার অর্ধেক এল। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? প্রথম কথা, অক্ষের সাথে লম্ব। দ্বিতীয় কথা, এই অক্ষকে সম 2 ভাগে ভাগ করবে। তার মানে সম 2 ভাগে ভাগ করবে মানে কি? এই পয়েন্টটা দিয়ে যাবে। তার মানে আমার সহজ কথা, এই পয়েন্টের উপর লম্ব আঁকা লাগবে, এই পয়েন্টের উপর লম্ব আঁকা লাগবে। ঠিক আছে, তার মানে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা পয়েন্টে তোমার বিভব বের করা লাগবে। চলো, একটা র্যান্ডম পয়েন্ট নাও, ধরো এই পয়েন্টটা নিলাম, তাই তো? ধরো তোমাকে বলছে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর মিটার দূরে, তার মানে আর মিটারটা কোন জায়গা থেকে মাপছে? এই যে সেন্টার থেকে, তার মানে এইটা হলো আমাদের আর। বুঝছো? শিওর? আমাদের কি করা লাগবে? মহাশয় কি করা লাগবে? এই যে এই পয়েন্টে বিভবটা বের করা লাগবে। ঠিক আছে, চলো, এই পয়েন্টে কার কার জন্য বিভব পাবো? আমার চার্জ আছে কে, আর একটা, বুঝছো? ওর জন্য বিভব পাবো, ওর জন্য বিভব পাবো। চার্জ আছে মানে তো বিভব পাচ্ছি, রাইট? চলেন তাহলে আমরা দেখি চার্জ থেকে দূরত্ব কত। ভাই আমাকে একটা কথা বলো তো, এটা 90 ডিগ্রি না? কেমনে বুঝলেন প্রমিত ভাই এটা 90 ডিগ্রি? আপনি কি জাদু জানেন? আরে দূর মিয়া, বলছে না লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এটা কি? লম্ব। লম্ব মানে কি? কত কোণ উৎপন্ন করছে অক্ষের সাথে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা 90 হলে এটাও কত? 90। ঠিক আছে, 90 ডিগ্রি কোণ, মানে কোন একটা ত্রিভুজের কোণ যদি 90 ডিগ্রি হয়, তার নাম কি? তার নাম কি? প্রমিতাভুজ না, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বলো অতিভুজের মান কেমনে বের করে? √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। বুঝছো? তার মানে এই পয়েন্টটা এই চার্জ থেকেও এতখানি দূরে, আবার এই চার্জ থেকেও এতখানি দূরে। বুঝছো? ওকে, চলো, এই পয়েন্টে এই চার্জের জন্য কতখানি বিভব পাবো? V1 = 1/4πε0 ইন্টু মাইনাস কিউ। কেন? কারণ স্কেলার রাশির মান বের করতেছো। স্কেলার রাশির মান বের করার সময় চার্জের মান নেগেটিভ থাকলে নেগেটিভ, ডিভাইডেড বাই দূরত্ব √r² + l²। চলেন এটার জন্য V2 কত হবে? 1/4πε0। চলো, চার্জের মান কত? কিউ। চলো, দূরত্ব কত? √r² + l²। বলো তো টোটাল বিভব কত? স্কেলার রাশি কেমনে বের করে টোটাল? সিম্পল বীজগাণিতিক যোগ। চলেন আমি কি লিখতে পারি একবার কমন নিয়ে? 1/4πε0কে যদি কমন নেই, তাহলে থাকে 1/-1/√r² + l² প্লাস 1/√r² + l²। বুঝো নাকি বুঝো না? বুঝো নাকি বুঝো না? এইটুকু কত ভাইয়া? এইটুকু হলো 0, তার মানে রেজাল্ট আসবে 0। তার মানে একটা ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো পয়েন্টের বিভব কত হবে? 0 হবে। সিম্পল আজ দ্যাট। প্রমাণ আসলো। প্রমাণ করো যে ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো পয়েন্টে বিভব 0। এই যে প্রমাণ, জাস্ট কয় লাইন? 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, লাস্টে 0 লেখার জন্য 5 লাইন। ওটাকে লাইন ধরা যায় না? সোজা না অনেক? পারবা নাকি পারবা না বলো তো? অনেক সোজা না? অনেক সোজা। তোমরা কি পারবা নাকি পারবা না? বলো 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 বলো।
বলো বলো, তোমরা কি বুঝো নাকি বুঝো না? বুঝো নাকি বুঝো না বাচ্চারা? আহা, ডান দিকে মনে হয় হালকা দেখা যায় না, ডানে হালকা কেটে গিয়েছে। আহা, এবার দেখা যাচ্ছে। ওয়াও ওয়াও, দেখা যাচ্ছে। নাইস নাইস, ওকে বলো। ইনশাল্লাহ পারবো। নাইস, পারবো। ওকে, জাস্ট অস্থির, ইজি, আরে জাস্ট কপ। ওকে, সবাই পারবো? পারবো ভাইয়া। নাইস নাইস নাইস। ওকে, আগে তাহলে আগাই। এখন আমরা কি বের করব? দেখো কি বের করছি, বিভব বের করছি। এখন কি বের করব? এখন আমরা প্রাবল্য বের করব। কি বের করব? প্রাবল্য। চলো, ওই একই পয়েন্ট আমরা কি করবো এবার? প্রাবল্য বের করবো, ঠিক আছে? ওকে ওকে, আমি তাহলে ছবি আর নতুন করে না আঁকি, হ্যাঁ? এই ছবিতে চালাই দিই, এই ছবিতে চালাই দিই ভাইয়া, কোনো সমস্যা আছে? আচ্ছা, নাই। তাহলে দেখো এই সব হিসাব টিসাব একই রকমই হবে, তাই না? এবার জাস্ট কি করবো, বিভবের জায়গায় প্রাবল্য বের করবো। এখন তোমাকে যে পয়েন্টে প্রাবল্য বের করতে বলবে, আমি এগুলো একটু মুছে দিই, হ্যাঁ? যে পয়েন্টে তোমাকে প্রাবল্য বের করতে বলবে সেই পয়েন্টে যেন তুমি কি করবা? +1 কুলম মানের একটা চার্জ বসাবা। তাহলে দেখো তোমাকে যে পয়েন্টে বসে প্রাবল্যটা বের করো সে পয়েন্টে কি করবো? +1 কুলম মানের একটা চার্জ বসাবো। বুঝছো? শর্ট সরি, বুঝছো? +1 কুলম মানে কি করবে? একটা চার্জ বসাবো, ঠিক আছে? নাইস। ওকে, এবার খেয়াল করো, এই +q কুলম +1 কুলমকে কি করবে? বিকর্ষণ করবে। +q কুলম +1 কুলমকে কি করবে? বিকর্ষণ করবে। কোন দিক বরাবর বিকর্ষণ করবে? বুঝছো? যে বলে বিকর্ষণ করবে সেটাকে আমরা কি বলবো? +q কুলম্বের জন্য এই পয়েন্টের প্রাবল্য, রাইট? কোন একটা চার্জ +1 কুলম চার্জকে যত বলে আকর্ষণ করে বা যত বলে বিকর্ষণ করে তাকে কি বলা হয়? ওই চার্জের জন্য ওই পয়েন্টের প্রাবল্য। তাহলে এই +q কুলম এই +1 কুলমকে যত বলে বিকর্ষণ করবে, বিকর্ষণ কেন? কারণ সমধর্মী চার্জ পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। যত বলে বিকর্ষণ করবে তাকে আমরা কি বলবো? এই চার্জের জন্য ওই পয়েন্টটার প্রাবল্য। ইজ ইট ক্লিয়ার? নাইস। এবার -q কুলম +1 কুলমকে কি করবে? আকর্ষণ করবে। কোন দিকে আকর্ষণ করবে? এই যে এই দিক বরাবর। কোন দিক বরাবর? এই দিক বরাবর, রাইট? আমি এটা একটু মুছে দেই, মনে থাকবে তো? এটা √r² + l²। এটা দূরত্বটা যেন কত? √r² + l², ঠিক আছে? কত বলে আকর্ষণ করবে? ধরো E2 বলে। কত বলে? E2 বলে। এখন এই -q কুলম +1 কুলমকে যত বলে আকর্ষণ করবে তাকে আমরা কি বলবো? -q কুলম্বের জন্য এই পয়েন্টের প্রাবল্য। তাহলে E2টা কি? -q কুলম্বের জন্য এই পয়েন্টের প্রাবল্য, ঠিক আছে? ওকে, নাইস। এখন তুমি একটু চিন্তা করো, এই অ্যাঙ্গেলটা থিটা, কোনো সমস্যা আছে? নাই। এটা যদি থিটা হয় এটাও কি হবে? থিটাই হবে। কেমনে বুঝলেন প্রমিত ভাই এটা থিটা হবে? ভাই, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সেম, তাহলে এটা একটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হবে? সেমই তো হবে, তাই না? নর্মাল জ্যামিতি। এখন আমি কি করব? এইটার সমান্তরাল একটা রেখা এই বরাবর রাখবো। এইটার সমান্তরাল একটা রেখা আমি বরাবর রাখবো, কোনো সমস্যা আছে? নাই। দেখো তো এইটার এটা কি সমান্তরাল না, এই রেখা দুইটা? তাহলে এইটা যদি থিটা হয় এটা কি হবে? থিটা হবে। একান্তর কোণ, বুঝছো? আবার খেয়াল করো, এইটা আর এটা কি সমান্তরাল, তাহলে এইটা যদি থিটা হয় এটাও কি হবে? থিটা হবে। অনুরূপ কোণ, বুঝতে পারছো? দেখো এইটা আর এটা একান্তর কোণ, তার জন্য এটা থিটা হইলে এটাও থিটা। আবার এইটা আর এটা কি কোণ? অনুরূপ কোণ, তাহলে এটা থিটা হইলে এটাও থিটা। তাহলে এই যে টোটাল অ্যাঙ্গেলটা কি হবে বলতো? ওই পাশে থিটা, এই পাশে থিটা, টোটালটা কি হবে? 2 থিটা। বুঝতে পারছিস? E1 আর E2 এর মধ্যবর্তী কোণ কত হবে? 2 থিটা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যে 2 থিটা হবে এটাকে আমরা বুঝি নাকি বুঝি না? অ্যাঙ্গেলটা যে 2 থিটা হবে এটা কি আমরা বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? বলো তো বাচ্চারা, অ্যাঙ্গেলটা যে 2 থিটা হবে এটা কি আমরা বুঝছি? এটা কি আমাদের বোধগম্য হয়েছে? বুঝরা বলছে বুঝি। নাইস নাইস, ওকে, জাস্ট বাকিরা বুঝি। ওকে, জাস্ট বুঝি। আরে সবাই বুঝে। আরে নাইস ভাই রে ভাই, জাস্ট বুঝে আছি। ওকে, নাইস। শোনো, তাহলে এটা হলো 2 থিটা, রাইট? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, E1 আর E2 এর মানটা একটু বের করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা চলো, E1 এর মান কত হবে? সিম্পল, আমি একবার লিখে দিই, 1/4πε0। চার্জের মান কত ভাইয়া? Q, রাইট? চার্জের মান কত? Q। দূরত্বটা কত? √r² + l²। তাহলে আমি যদি √r² + l² এর হোল স্কয়ার করি এটা কি হয়ে যাবে? r² + l² হয়ে যাবে। রুট আর হোল স্কয়ার কাটাকাটি চলে যাবে, কি থাকবে? r² + l², ঠিক আছে? ওকে, নাইস। চলো, E2 এর মান কত হবে ভাইয়া? E2 এর মান কত হবে? E2 কার জন্য? এই যে ওর জন্য 1/4πε0 ইনটু, চার্জের মান কি নেগেটিভ বসাবো? না, কারণ তুমি প্রাবল্য মানে একটা ভেক্টর রাশির মান বের করতেছো। সো এখানে চার্জের মান নেগেটিভ না, এখানে চার্জের মান আমরা কি বসাবো? পজিটিভ বসাবো, ঠিক আছে? দূরত্বটা যেন কত ছিল? ওই একই ছিল। তাহলে ওটার স্কয়ার করলে কত হবে? r² + l² হবে, ঠিক আছে?
বুঝেছো? সো আমরা E1 অ্যান্ড E2 পেয়ে গেছি। আমাদের এই পয়েন্টে যে দুইটা প্রাবল্য কাজ করেছে সেটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের কাজ কি? লব্ধি প্রাবল্য বের করা। কি কাজ? লব্ধি প্রাবল্য বের করা। এটা কি রাশি? ভেক্টর রাশি। এরা কি রাশি ভাইয়া? এটা তো ভেক্টর রাশি। ভেক্টর রাশির ক্ষেত্রে লব্ধি কেমনে বের করে? ভেক্টর যোগ সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করবো। চলো দুইটা ভেক্টরের মান জানো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ জানো, সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করলে কি বের হয়ে যাবে? লব্ধি বের হয়ে যাবে। তাহলে এর মান কত হবে? √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 cos অ্যাঙ্গেলটা কত? 2 থিটা। আচ্ছা ভাইয়া, E1 আর E2 মান কি সেম না আলাদা? দেখো একদম সেম। তাহলে আমি কি লিখতে পারি? E1 is equals to E2 is equals to E is equals to Q by 4 pi epsilon naught into R square plus L square লেখা যায়? এটা কি লেখা যায় একবারে? E1 E2 এর মান তো সেম। সো আমি এটাকে ধরে নিলাম দুইটার মানই কত? E। ঠিক আছে, কোনো সমস্যা আছে? ধরে নিয়েছি, একটা সমস্যা নাই, তাই না? তাহলে E1 এর জায়গায় কি বসাবো? E স্কোয়ার প্লাস E স্কোয়ার। E1 E2 মিলে কি হয়ে যাবে? E ইন্টু E মানে E স্কোয়ার, মানে 2E স্কোয়ার cos 2 থিটা। কোনো সমস্যা নাই? তাহলে খেয়াল করো, √2E স্কোয়ার প্লাস 2E স্কোয়ার cos 2 থিটা। কোনো সমস্যা আছে এখন পর্যন্ত? কোনো সমস্যা আছে? নাই। আমি এই সাইডটা একটু মুছে দেই, এই সাইডটা একটু মুছে দেই। আচ্ছা ঠিক আছে, খালি একটা জিনিস লিখে রাখি, E1 is equals to E2 is equals to E। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা এটার নাম তাহলে ই দাও, এটার নাম দাও ই প্রাইম। হ্যাঁ, এটার নাম কি দিই? ই প্রাইম। আর ওইটাকে আমরা তো ই ধরে নিছি, ঠিক আছে? তার জন্য এটার নাম কি দিলাম? ই প্রাইম। মানে লব্ধি প্রাবল্যটার নাম কি দিয়েছি? ই প্রাইম। আগে ই দিছিলাম, বাট আমরা একটা জিনিসকে ই ধরছি, তার জন্য এটার নামটা একটু চেঞ্জ করতেছি। সমস্যা আছে? সমস্যা নেই তো? আচ্ছা, তাহলে ই প্রাইমের মান কত হবে বলো তো? দেখো, আমি 2E স্কোয়ারকে কমন নিব। 2E স্কোয়ার কমন নিয়ে রুটের বাইরে নিয়ে আসবো। আমি 2E স্কোয়ারকে কমন নিয়ে রুটের বাইরে নিয়ে আসবো। তাহলে এটা কি হয়ে যাবে? √2E। 2E স্কোয়ারকে কমন নিয়ে রুটের বাইরে নিয়ে আসলে কি হবে? √2E। ভিতরে কি থাকবে? 1 প্লাস cos 2 থিটা। দেখ তো এটা কিসের ফর্মুলা? এটা 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা না? বাইরে ত্রিকোণমিতি বাইরে, এটা কিসের ফর্মুলা? 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা। ভাই আমি তো ত্রিকোণমিতি কিছুই পারি না, তোরা তোমাদের ভালো পারিস, তো তোরা তো এগুলো এমনি পারবি। 2 cos স্কোয়ার থিটা কি হয় দেখ তো? 2 রুট করলে কি হয়? √2, তার মানে √2 স্কোয়ার, একটা √2 দুইটা √2 E, আর cos স্কোয়ার থিটা রুট করলে কি হবে? cos থিটা। বুঝছো? কোনো সমস্যা আছে? নাই? শিওর? তাহলে আমি এই পাশে একবারে ই প্রাইমের মানটা লিখে দিচ্ছি। এখানে দেখো কি হয়? 2E cos থিটা। এখন খেয়াল করেন, cos থিটার মান কই থেকে বের করবেন? cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। দেখো তো তাহলে cos থিটার মান কত? এই এখান দিয়ে দেখো cos থিটার মান কত? cos থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ভূমি কত? L, অতিভুজ কত? √R স্কোয়ার প্লাস L স্কোয়ার। বুঝছো? তাহলে cos থিটার মান কত বসাবো? 2 ইন্টু E। এর মান কত? এর মান কত? ওই যে 1/4 পাই ইপসাইলন নট ইন্টু Q বাই R স্কোয়ার প্লাস L স্কোয়ার। cos থিটার মান কত? L ইন্টু √R স্কোয়ার প্লাস L স্কোয়ার। বুঝো না কি বুঝো না ভাইয়া? বুঝো না কি বুঝো না? এখন এই √R স্কোয়ার প্লাস L স্কোয়ারকে আমি কি লিখতে পারি? R স্কোয়ার প্লাস L স্কোয়ার টু দি পাওয়ার 1/2। কোনো সমস্যা আছে? একই কাহিনী তো, তাই না? তাহলে উপরে কি হয় দেখো তো? 2QL, নিচে কি হয়? 4 পাই ইপসাইলন নট। এখানে কি আছে? R স্কোয়ার প্লাস L স্কোয়ার। এখানে কি আছে? R স্কোয়ার প্লাস L স্কোয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে দুইটাকে একসাথে গুণ করলে R স্কোয়ার প্লাস L স্কোয়ার টু দি পাওয়ার 3/2। টু দি পাওয়ার 3/2। কোনো সমস্যা আছে? নাই? শিওর? একদম একদম শিওর? ওকে। এখন এই 2QL কে আমি কি লিখতে পারি? দ্বিমেরু ভ্রামক, মানে আমাদের P। আর নিচে কি থাকতেছে? 4 পাই ইপসাইলন নট ইন্টু R স্কোয়ার প্লাস L স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ফর্মুলা চলে এসেছে, লব্ধি প্রাবল্যের মান বের করার ফর্মুলা চলে এসেছে। চলে আসছে। নাইস না? অস্থির না? অনেক জোস। এখন যদি আমি মনে মনে ধরি R ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান L, তাই না? তাহলে আমি কি করবো? L স্কোয়ারকে অ্যাভয়েড করবো। খেয়াল করো, আমি যদি L স্কোয়ারকে অ্যাভয়েড করি, দেখো কি আছে ওইখানে? R স্কোয়ার প্লাস L স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আমি যদি L স্কোয়ারকে বাদ দিই তাহলে কি হবে? R স্কোয়ার টু দি পাওয়ার 3/2। দেখো 2 আর হাফ কি যাবে? বাদ চলে যাবে। কি হয়ে যাবে এটা? এটা হয়ে যাবে R কিউব। বুঝছো? আমি যদি L স্কোয়ারকে বাদ দিই, এটা কি হয়ে যাবে? R স্কোয়ার টু দি পাওয়ার 3/2, মানে হলো R কিউব। তার মানে E প্রাইম ইজ ইকুয়ালস টু P ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু R কিউব। বুঝছো নাকি মনু? বুঝছো নাকি?
এই হলো ফর্মুলা লব্ধি প্রাবল্যের মান বের করার। বুঝছেন নাকি বোঝেন নাই? বুঝছেন নাকি বোঝেন নাই? 1/2 কেন হইলো ভাইয়া? √x মানে হলো x টু দি পাওয়ার হাফ, এটাই, আর কিছু না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ক্লিয়ার ব্রো? ওকে নাইস, বুঝছি ভাইয়া। জস, কপ, অস্থির অস্থির, সেই 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 সেই। আচ্ছা জোস, বুঝছি, নাইস, ওকে। কপ কপ কপ। বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝতে পারছি? বাকিরা বুঝতে পারছি? এই বুঝছো নাকি বুঝছো নাই? আমার হোস্টেল নাই মাল্টি প্লাগ, ফোন নাই চার্জ, অন্য এক বন্ধুর প্লাগে চার্জ দিয়ে ক্লাস করতেছি আর সবাই আমার পাশে। হ্যাঁ কি পুরাই আগুন ব্রো? ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। ওকে নাইস। এখন কথার মধ্যে কথা তো অন্য জায়গায় ভাই, কথার মধ্যে কথা অন্য জায়গায়। দেখো প্রাবল্য কি রাশি? প্রাবল্য তো ভেক্টর রাশি। তুমি তো প্রাবল্যের মান বের করেছো, ডিরেকশন বের করা লাগবে না? ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন কোন দিকে হবে? চলো দেখি, আমরা দেখি ডিরেকশন কোন দিকে হবে। ঠিক আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি যে ডিরেকশনটা কোন দিকে হবে। একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। একটা প্রাবল্য কাজ করতেছে এই দিকে E1, একটা প্রাবল্য কাজ করতেছে এই দিকে E2। সো ডিরেকশন তো লব্ধির মাঝামাঝি কোনো একদিকেই হবে, তাই না? এন্ড আমরা এটাও জেনে গেছি যে E1 আর E2 মান সমান, তাই না? E1 আর E2 মান সমান। শুনো, যখন দুইটা ভেক্টরের মান একদম সমান হয়, যখন দুইটা ভেক্টরের মান সমান হয়, ডিরেকশন সেম হয় বলি না, আমি বলি দুইটা ভেক্টর সমান হয়, আমি বলছি দুইটা ভেক্টরের মান সমান হয়। যখন দুইটা ভেক্টরের মান সমান হয় তখন তাদের লব্ধি একদম তাদের মাঝ বরাবর যায়, মানে তাদের একদম সমদ্বিখণ্ডিত করে যায়। তাহলে বলো এই যে লব্ধিটা এটা কইতে যাবে একদম মাঝ বরাবর। তুমি করে দেখো যে ট্যান থিটার ফর্মুলা দিয়ে করে দেখো, থিটার মানে একদম আসবে α/2, এখান থেকে করলে থিটার মান আসবে α/2, মানে টোটাল অ্যাঙ্গেলের অর্ধেক আসবে। বুঝছো? যখন মান সেম হয় দুইটা ভেক্টরের তখন তাদের লব্ধি কি হয়? একদম মাঝ বরাবর যায়। সো যেহেতু আমার দুইটা ভেক্টরের মান সেম, লব্ধি কইতে যাবে একদম মাঝ বরাবর, মানে এটার সাথেও থিটা কোণ করে যাবে, আবার এটার সাথেও থিটা কোণ করে যাবে। সো বেসিক্যালি আমার যে লব্ধি প্রাবল্যটা হবে সেটা ডিরেকশনটা হবে আমার দ্বিমেরু অক্ষের সমান্তরালে, দ্বিমেরু অক্ষের সমান্তরালে। এন্ড বোঝার চেষ্টা করো, আমার দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে? এই যে মাইনাস থেকে প্লাসের দিকে। আর আমার লব্ধির ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিক। খেয়াল করছো? সো আমার দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন যেদিকে, লব্ধির ডিরেকশন কিন্তু তার হবে উল্টা দিকে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমার যে লব্ধি প্রাবল্য সেটা ডিরেকশন অবশ্যই অবশ্যই এই দ্বিমেরু অক্ষের সমান্তরালে অথবা দ্বিমেরু ভ্রামকের সমান্তরালে। কিন্তু দ্বিমেরু ভ্রামক যেদিকে কাজ করবে, লব্ধি প্রাবল্য কাজ করবে তার অপোজিটে বা বিপরীত দিকে। চলেন, বুঝতে পারছি ডিরেকশন নিয়ে কারো কোনো ঝামেলা আছে? ভাইয়া ডিরেকশন নিয়ে কারো কোনো ঝামেলা আছে? বলেন, ডিরেকশন নিয়ে কারো কোনো ঝামেলা আছে? ডিরেকশন পারবা না বাচ্চারা? ডিরেকশন নিয়ে কারো কোনো ঝামেলা আছে? আমরা কি ডিরেকশন পারবো নাকি পারবো না? কোনটা কোনটা? আমরা কি ডিরেকশন পারবো নাকি পারবো না? বলো। বুঝতে পারছি, জি বুঝেছি, ওকে নাইস, ডিরেকশন ক্লিয়ার, ওকে নাইস, ওকে নাইস, বুঝেছি ভাইয়া, ওকে জোস, ওকে ওকে ওকে। এখন কথা হলো ভাইয়া, এই যে এত কেস, এই কেস ওই কেস, কতগুলা মনে রাখবো ভাই? এমনি করে তো নিজের আসামি আসামি লাগবে না, হতে চাইলা স্বামী, হয়ে গেল আসামি। স্বামী কেন আসামি? একটা মুভি আছে এই নামে, কি নামে? স্বামী কেন আসামি। আসামি মানে কিন্তু আসামের লোক, আসাম ত্রিপুরা ওইটা না। আমি আসামি বলতে গিল্টি বুঝেছি, গিল্ট, ঠিক আছে, দোষী দোষী মানুষজন। হ্যাঁ, আসামি আসামি ওটা হলো আসামি। আসাম যে বলে না, চলো সখী আসাম যাবো, আসাম গেলে তোমায় পাবো, এরকম একটা গান আছে একটা, আলাদা। ওই আসাম না, আসাম আসামি না, আসামি। স্বামী কেন আসামি? এই মুভি দেখছো তোমরা? আমি দেখি না, কিন্তু আমি এটা পোস্টার দেখছি। স্বামী কেন আসামি? যাই হোক, হয়ে যায় মাঝে মাঝে। যাই হোক, চলো শুনো শুনো শুনো, এখন আমরা কি শিখবো? আমরা শর্টকাট শিখবো। কি শিখবো? শর্টকাট। কেন? কারণ আমাদের অনেক কষ্ট। আমি জানি তোমাদের কষ্ট আছে, আমি জানি আমার অনেক কষ্ট আছে। এত কিছু আমাদের মনে রাখতে ভালো লাগে না। ঠিক আছে, আমরা কি করে শর্টকাট শর্টকাট শিখবো। চলো, শর্টকাট ফর বিভব, শর্টকাট ফর বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল। চলো লেখো,
v is equals to 1/4 pi epsilon naught p cos theta divided by r square. সবাই বলেন বুঝেছি বুঝেছি বুঝেছি, না বুঝলে বলো না। শোনো, v is equals to 1/4, বুঝছো? ঠিক আছে, ওকে, তাহলে আমরা আগে না, v is equals to 1/4 pi epsilon naught into p cos theta by r square। দেখো প্রত্যেকটা টার্মের সাথে পরিচিত, জাস্ট cos theta টার্মের সাথে পরিচিত না, ঠিক আছে? এখানে আরটা কি, কেন্দ্র থেকে দূরত্ব, কি কেন্দ্র থেকে দূরত্ব, ঠিক আছে? যে কোনো কেসে এই ফর্মুলা খাটবে। ইলেকট্রিক ডাইপোলের যে কোনো জায়গায় তোমাকে প্রাবল্য যদি বিভব বের করতে বলে, এই একটা ফর্মুলা দিয়েই সলভ করা যাবে। আচ্ছা, আমি একটু থিটার ব্যাপারটা ক্লিয়ার করি, খেয়াল করো। মাইনাস কিউ কুলম, এই হলো প্লাস কিউ কুলম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমাকে বললো এই পয়েন্টে বিভব বের করো। কি বলছে? ওই যে ওই পয়েন্ট, র্যান্ডম একটা পয়েন্টে, যে কোনো পয়েন্টে র্যান্ডম পয়েন্টে বিভব বের করতে বলছো। তোমার কাজ কি হবে? কেন্দ্র আর ওই পয়েন্টটাকে যোগ করা, ঠিক আছে? কেন্দ্র আর ওই পয়েন্টটাকে যোগ করা। আচ্ছা, অ্যাঙ্গেলটা নিতে হবে প্লাসের সাইড থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। কোন দিক থেকে? প্লাসের সাইড থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? অ্যাঙ্গেলটা কিভাবে নিব? প্লাসের সাইড থেকে, প্লাসের সাইড থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, প্লাসের সাইড থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, প্লাসের সাইড থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, থিটা। বুঝতে পারছো? এই হলো থিটা। তোমাকে বলছে ওই যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর প্রাবল্য বের করো। বলো তো আমার থিটার মান কত হবে? এখানে আমার থিটা হবে 90 ডিগ্রি। বুঝছো? চল থিটার মান 90 বসা, দেখ কত আসে। 1/4 পাই ইপসাইলন নট পি cos 90 ভাই ডিভাইডেড বাই আর স্কয়ার। cos এর মান 0, 0 দিয়ে যা খুশি গুণ করি, যা খুশি ভাগ করি, অ্যান্সার আসবে 0, বিভব আসবে 0। এর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো পয়েন্টে বিভব কত? 0। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, বুঝছো? তারপর চলো, তুমি ধরো ওই যে তোমার মন চাইলো, তুমি বললা ভাইয়া এই যে অক্ষের উপর কোন একটা পয়েন্টে বের করে দেখান তো, এত কিছু পারেন আপনি, দেখি তো অক্ষের উপর পারেন নাকি। চলো অক্ষের উপর বের করো কোন একটা পয়েন্টে, ধরো অক্ষের উপর আর মিটার দূরে কোন একটা পয়েন্টে বিভব বের করতে বলছে। ফর্মুলা কি? একটাই ফর্মুলা, 1/4 পাই ইপসাইলন নট পি ডিভাইডেড বাই আর স্কয়ার cos থিটা। থিটার মান কত? চলো দেখো তো, এইখান থেকে এইখানে সংযোগকারী রেখাটা এই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে ভাই। তো এখানে থিটার মান কত হবে? 0 ডিগ্রি। কত হবে? 0 ডিগ্রি। দেখো এই সংযোগকারী রেখা এই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি। তাহলে কি লিখবা? p cos 0। cos 0 এর মান কত রে? 1। তার মানে 1/4 পাই ইপসাইলন নট ইনটু p ডিভাইডেড বাই r স্কয়ার। দেখো তো এটাই কি ছিল না প্রথম কেসের ফর্মুলা? মনে করে দেখো তো, মিলে নাকি মিলে না? বলো তো, পারবা নাকি পারবা না? বলো বলো বলো, এই পারবা নাকি পারবা না? বলো তো, একটাই ফর্মুলা, যেটা খুশি দিক, তুমি খালি অ্যাঙ্গেল বের করে বসাই দিবা, শেষ। এত কিছু কষ্ট করে মনে রাখার দরকার নাই, শর্টকাটে মেরে দিবা, সমস্যা নেই। ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা, এইচএসসি তে অ্যাপ্লাই করতে পারবা, প্যারা নেই। বলো পারবা না কি পারবা না? এ মনো, পারবা না কি পারবা না? বলো। পারবো পারবো, কপ কপ কপ, প্রমিত দা র্যাপার। হ্যাঁ, ইয়াস পারবো। নাইস, ভেরি নাইস, সো নাইস। মিলে তো, পারবো তো। ও মাই গড, মিলে গেছে, আয় হায়, কি বলো? চলো এবার কার জন্য শিখবো? ভাইয়া ভাইয়া প্রাবল্যের জন্য। ভাইয়া ভাইয়া প্রাবল্য। আমি জানি না আমার কেন যেন না প্রাবল্য অনেক ভালো লাগে, জানি না কেন, কোনো এক অজানা কারণে প্রাবল্যের প্রতি আমার একটা ইয়া কাজ করে। মানে ইয়া বুঝো তো, মানে আমি বুঝতে পারতেছি না কিয়া, মানে একটু অন্যরকম একটু ইয়া কাজ করে, মানে আমি এটা জানি না কেন, কিন্তু মানে প্রাবল্যের প্রতি আমার একটু সফট কর্নার আছে, ডোন্ট নো ওয়াই। চলো 1/4 পাই ইপসাইলন নট ইন্টু পি ডিভাইডেড বাই আর কিউব ইন্টু রুট ওভার 1 প্লাস 3 cos স্কোয়ার থিটা। বুঝছো? এই হলো ফর্মুলা, এই হলো প্রাবল্যের জন্য ফর্মুলা। টুস টুস, ওকে। চলো একটু করে দেখি তো। এই হলো আমার মাইনাস কিউ, ওই হলো আমার প্লাস কিউ। চলো কোন পয়েন্টে বের করবা? ধরো ওই যে প্রথমে ধরো তুমি বললো লম্ব সমদ্বিখণ্ডকের উপর বের করে দেখান। বলো লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে থিটার মান কত? থিটার মান 90 ডিগ্রি, রাইট? সো থিটার মান 90 বসো। 1/4 পাই ইপসাইলন নট ইনটু পি ডিভাইডেড বাই আর কিউব ইনটু রুট ওভার 1 প্লাস 3 cos 90 স্কোয়ার। cos 90 এর মান কত? 0। তাহলে 1 প্লাস 0 কত? 1। তার মানে 1/4 পাই ইপসাইলন নট ইনটু পি বাই আর কিউব। মিলছে? মিলছে, ওকে। তুমি বললে ভাইয়া এই পয়েন্টে বের করে দেখান তো, ওই একটা পয়েন্টে বের করে দেখান তো। চলো এই পয়েন্টে আমরা প্রথমটা কোন কোন জায়গায় করছিলাম? মাইনাস সাইডে করছিলাম না? চলো এই পয়েন্টে, তুমি বললে ভাই এই পয়েন্টে বের করে দেখান, এখান থেকে এই পাশে আর মিটার দূরে বের করে দেখান। চলো করি। ইজ ইকুয়ালস টু 1/4 পাই ইপসাইলন নট p ডিভাইডেড বাই আর কিউব ইন্টু রুট ওভার 1 প্লাস কস। দেখো তো এখানে অ্যাঙ্গেলটা কত ভাইয়া? এইটা আর এটা সংযোগকারী সরলরেখা কোনটা? এটা। অ্যাঙ্গেল কোন পাশ থেকে নিব? এই পাশ থেকে। কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। কত হবে? 180 ডিগ্রি।
মানে আমার নেওয়া লাগবে 3 cos 180 স্কোয়ার। বলো cos 180 মান কত? -1। cos 180 মান কত? -1। 1 স্কোয়ার -1 এর স্কোয়ার করলে কত হবে? 1 আর কিউব। দেখো তার মানে √1 প্লাস 3 মানে √4। √4 মানে কি? 2 মানে 2p ডিভাইডেড বাই 4πε0 আর কিউব। দেখো মিলছে নাকি মিলে নাই? দেখেন স্যার মিলছে নাকি মিলে নাই কোনটা বলেন? মিলি আছে? শর্টকাট দিয়ে কি হবে? হবে হবে শর্টকাট দিয়ে কি হবে ভাই? হবে নাকি বলেন? পারবেন ভাই? আপনারা কি পারবেন? পারবেন পারবেন বলেন তো, পারবেন নাকি পারবেন না? বলেন তো পারিবেন নাকি পারিবেন না? কোনটা 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 আমি একটু জানতে চাই। আপনারা কি পারিবেন নাকি পারিবেন না? কোনটা মিলছে? নাইস। 3 cos 180 যেন কেন? থিটার মান 180, তাই এই যে অ্যাঙ্গেল কেমনে নেয়? এই প্লাসের সাইড থেকে। কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? সো আমার পয়েন্ট এখানে, আমার কেন্দ্র আর পয়েন্টের সংযোগকারী রেখা এটা, তাহলে এই যে আমার অ্যাঙ্গেল এই যে 180 ডিগ্রি। সো আমার এই ফর্মুলার মধ্যে থিটার মানটা কত? 180, সেটাই বসানো হয়েছে আর কিছু না, ঠিক আছে? ওই যে বসানো হয়েছে 180 বসানো হয়েছে। বুঝছো? বুঝছো নি? পারো ভাইয়া? জি স্যার। ওকে নাইস। তাহলে এখানেই আমাদের ইলেকট্রিক ডাইপোল টপিকের অন্তিম যাত্রা সমাপ্ত হইল। অ্যান্ড আমাদের আজকের ক্লাসও এখানেই সমাপ্ত হইল। কেন? কারণ আজকের ক্লাসে গাউসের লতে যাওয়া যাবে না, নতুন টপিক নতুন দিনে শুরু করবো, ঠিক আছে? সো হোপফুলি আমাদের একটা বা দেড়টা লেকচার লাগবে। আমরা খুবই শেষের দিকে আছি, ভালো মতো পড়িতে থাকো, ঠিক আছে? অ্যান্ড তোমাদের যে ফাইনাল এক্সামটা হবে, মেগা এক্সামটা, সেটা তোমার এই কি বলে এই ডাইপোল পর্যন্ত, ঠিক আছে? গাউসের ল থাকতেছে না, গাউসের ল বাদ দিয়ে বাকি সবকিছু থাকতেছে। গাউসের ল বাদ দিয়ে বাকি সবকিছু সিলেবাসে থাকতেছে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো মতো পড়তে থাকেন, পরীক্ষাটা ভালো মতো দেন, দয়া করে একটু রেগুলারলি পড়াশোনা মেনটেন করার চেষ্টা করেন। হোপফুলি প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট দিন গাউসের লর ক্লাসে দেখা হচ্ছে। টাটা।